আমার নবী বলে তুমি অক্ষর জ্ঞান শিখাবে। এগুলো করতে করতে আমার নবীর সামনে আসলো আমার নবীর আপন চাচা আব্বাস। এখন তো আব্বাস বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। আব্বাস আসছেন। ইসলামের মধ্যে স্বজন প্রীতির স্থান নাই। এবার চাচা বলিবের চারি দিও খামিন চলতো না। এই আইনি কেন আছে আর দেশের নাই যে তো দেশিয়ান সদর বদরে কি চাচা মুক্তিপণ দেন। বাবা আমি গরিব মানুষ, আমি মুক্তিপণ কোত্থেকে দেব? বলে চাচা মিথ্যা বলবেন না, মুক্তিপণ দেন। এবার আবদারে চলে গেল, বাতিজা মুক্তিপণ যদি খামখা দিতে হয় তুমি আমার বাতিজা না, তা আমারগুলো তুমি দাও না। এবার মাইতো আসিনি, এখন আবদার হল আর খামখা দিতে হলে আমারগুলো আপনি দেন না। আপনি আমার বাতিজা না, মাইতো আসিতে বাতিজা রে আবদার। আমার নই বলেন চাচা মিথ্যা বলছেন কেন? বলে না মিথ্যা না, আমার কিছু নাই। চাচা এই বদরের মাঠে আসার আগের দিন রাত গভীর রাত্রে আপনি আমার চাচিকে নিয়ে মক্কার জমিনে কি বলছিলেন? ওগা আমার প্রিয়তমা, আমি যাচ্ছি, যুদ্ধ হতে পারে, না হলে তো আসবো, আর যদি যুদ্ধ হয়ে যায় আমি মারা যায়, এই জন্যে আমি বাগবছরা করে যাচ্ছি। ছেলে মেয়েদের আপনি স্বর্ণ চাঁদি দিনার দেরহাম এগুলো আমার শাশির নামে, আমার চাস্তো ভাই সহ খারবাকে কত, এই গভীর রাত এগুলো বন্টন করে ঘরের কোনায় গাড়িয়ে আসেন নেই? কোথায় মক্কা শরীফ, কোথায় দয়াল নবী বদরের মাঠে? চাচা মক্কা আসার আগে, ওই বদরে আসার আগে গভীর রাত আমার চাষিকে নিয়ে আমার চাষি কত পাবে, আমার চাস্তো ভাই কত পাবে, সবগুলো আপনি বাগবটরা করে গড়ের কোনায় এতগুলো দৌলত গাড়ি আসেন নাই? আব্বাস তো দুনিয়া নেই, গভীর রাত কোথায় মক্কা, আমি আমার ওয়াইফকে নিয়ে আমি আমার সম্পদ বন্টন করে আসলাম, এই দূরে আর ভাই বুঝে খেয়ে না হইতে রে। এগুলো কি এলাম? কথা বলছেন এখানে, এগুলো কি এলাম? এগুলো বুখারীর হাদিস। ও উমাইরুজুর তো রাত্র দিন পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দান করুক, এলমের মধ্যে বরকত দান করুক। আমি এক সময় পড়ানোর ইয়ে ছিল, হ্যাঁ, তখন কিছু কিতাব দেখছিলাম আর কি, এখন আলহামদুলিল্লাহ মনে আছে। তো উমাইরুজুর তো আপনাকে ডাইরেক্ট ইয়ে করে বলতে পারবে। আচ্ছা আপনারা বলেন কোথায় মক্কা শহরে হ্যাঁ আব্বাস নিজের ওয়াইফকে নিয়ে গভীর রাত্রে বাগবাটরা করে ঘরের কোনা গাড়ি আসলো? এটা আমার রাসূল জানলেন কিভাবে? এগুলো কোন এলাম? কে দিয়েছে? এখানে শিরিক কি? আমার আলা হযরত এক শেরে শেষ করে দিয়েছেন, और कोई गायब क्या तुमसे नेह हो बला, जब न खुदा ही चुपा तुम पे करोड़ों दरूद सलाम दुनिया। आला हजरत बोलें और कोई गायब क्या तुमसे नेहा हो वाला। এটা শেরের অর্থ হলো যেই নবীর কুফারের চোখের দৃষ্টি থেকে স্রষ্টা পর্যন্ত গোপন থাকতে পারে নাই। এ রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন।
আল্লাহ নবীকে দেখা দিয়েছেন, আমার নবী আল্লাহকে দেখছেন। এখন এক মুফাসসিরে কোরআন, মুফাসসির না মুকাসসির, বলে না মেরাজের রাত্রে নবী আল্লাহকে দেখেন নাই। নাউজুবিল্লাহ বলবেন না। একজন বলে মেরাজ স্বপ্নে হয়েছে, আরেকজন বলে মেরাজের রাত্রে নবী আল্লাহকে দেখেন নাই। এ দুজনে দামিশ মৌলবী, মূর্খ মৌলবী। এরা কোরআন সুন্নাহর জ্ঞান বলতে তাদের কাছে নাই। আমার আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাজলে বেরেলভী এই বিষয়ের উপর বিরাট এক কিতাব লিখে দিয়েছেন, মানাব্বাহুল মানিয়া বিউসুলিল হাবিবে ইলাল আরশি ওয়ার রুয়া। মানাব্বাহুল মানিয়া বিউসুলিল হাবিব ইলাল আরশি ওয়ার রুয়া। গোটা একটা কিতাব। এই কিতাবের মধ্যে হযরতে আলা হযরত মুজাদ্দিদ ইমাম মুহাম্মদ রাজা মুসনাদে ইমাম মুহাম্মদ ইবনে হাম্বল রাওয়ায়াত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আমার রাসূল বলছেন, আমি আল্লাহকে দেখছি। নবী আল্লাহকে দেখছে। আর একদল মানুষ খবিস, আল্লাহর কোরআনের ভাষা মুমিন এবং কি খবিস। এখানে খবিস মানে মুনাফিক। এক সময় মুমিন মুসলমান এবং মুনাফিক মুসলমান মিশ্রিত ছিল। কি ছিল? মিশ্রিত ছিল, একসঙ্গে ছিল। আমার রসুলের যুগেও, রসুলের যুগের কথা বলছি, যারা ফাক্কা মুমিন তাদের সঙ্গে, তাদের ভিতরে একটা দল ছিল যাদের নাম মুনাফিক। আমি যে আয়াত কারিমাটা তেলাওয়াত করেছি সেতের ভাষায় তাদেরকে খবিস বলা হয়েছে। কি বলা হয়েছে? খবিস। তো প্রাথমিক ইসলামের প্রাথমিক যুগে মুমিন এবং মুনাফিক একেবারে কিভাবে ছিল? একসঙ্গে ছিল, মিশ্রিত ছিল। আরেকটা মশলা মনে রাখবেন, মুনাফিকদের লিডার ওই যুগে যে লোকটা মুনাফিক বিশ্বাসঘাতক খবিসদের যে লোকটা লিডার ছিল তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সেই ছিল তাদের বড় লিডার। ওরা নবীর সঙ্গে থাকতো, নবীর পিছনে নামাজ পড়তো। মসজিদ তো মসজিদ, মসজিদে নববী শরীফ, ইমাম তো ইমাম, ইমামুল আম্বিয়া। দেখেন, যেই নবীর কাছে রাত্র দিন আল্লাহর পক্ষ থেকে কি আসতেছে? ওহি আছে। ওই সময়ে ওই মুনাফিক চক্রতা মুসলমানের সঙ্গে থাকতো, নবীর সঙ্গে থাকতো, নামাজও পড়তো। সুযোগ বুঝে আমার দয়াল নবীর সমালোচনা করত। নাউজুবিল্লাহ বলছেন। তোরা মুখ বাঁধি ফেলাই আইলে তো আজিয়ে তো এলে ঠান্ডা নেই, মুখ খুলি দেওয়া না। বলতে চাচ্ছিলাম, নবীর সঙ্গে থাকতো, নবীর পিছনে নামাজ পড়তো। বললাম না, মসজিদ তো মসজিদ, মসজিদে নববী শরীফ। সারা পৃথিবীর মুসলমান যে মসজিদে দুই রাকাত নামাজ পড়ার জন্য কত আগ্রহ প্রকাশ করে যাচ্ছেন, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কথা বলছেন? আল্লাহ সবাইকে নসিব করো। নবীর মসজিদে থাকতো, টাইমলি নামাজ পড়তো জামাত সহকারে। অনেক সময়
যুদ্ধের মাঠে ওরা তো মুনাফিক চক্র, তো যুদ্ধের মাঠে যাচ্ছে, অর্ধেক পথ থেকে ফিরে চলে আসছে। হুজুর, এই যুদ্ধটা আমাদের থেকে অনেক দূরে, গরম খান, কাছে হলে আমরা যেতাম। এ ধরনের বাহানা করে মধ্যপথ থেকে চলে আসতো। কত বড় শয়তান, কত বড় দুষ্ট। আর মুনাফিক, এই জন্য কোরআন শরীফ একটা সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। আর মুনাফিক বড় মারাত্মক। মুনাফিক মুসলমান দ্বারা নবী এবং মুসলিম বাহিনীর যে ক্ষতি হয়েছে, কোন কাফের দ্বারা সে ক্ষতি হয় নাই। আর সে মুনাফিকের ঠিকানা কোথায়? ফিদ্দারকিল আসফালে মিনান নার, জাহান্নামের একেবারে নিচতলায় তাদের জায়গা। এই যে মুনাফিক চক্র। তো বলছিলাম, নবীর সঙ্গে থাকতো, নবীর পিছনে নামাজ পড়তো, সুযোগ বুঝে নবীর কি করত? সমালোচনা করত। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তার একটা তাফসীরের কিতাব, তাফসীরে দুররে মনসুরের মধ্যে এই আয়াতের একটা শান নজুল বর্ণনা করেছেন। এটা কি? আমার নবী একদিন মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদেরকে তালিম দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। তখন তো পৃথক কিন্তু মাদ্রাসা ছিল না, সব মসজিদে। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের তালিম দিচ্ছিলেন মসজিদে নববী শরীফে। ওই সময় দুজন সাহাবা আসলেন, এসে শিকায়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাহন ওট। তৎকালীন যুগে তো কার মাইক্রো ছিল না, বাহন ছিল ওট, ঘোড়া, গাধা, দারাজগুজ, খচ্চর, এগুলো বাহন ছিল। তো ওরা বলছিলেন, নবী গো, আমাদের বাহন ওট, 2 দিন ধরে তালাশ করে পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ। 2 দিন ধরে তন্ন তন্ন করে তালাশ করলাম, কোথাও ওটের হদিস পেলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর রাসূল, আপনি বলতে পারবেন আমাদের ওট কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? কারণ সাহাবায়ে কেরামের আকীদা হলো নবীর কাছে আল্লাহ গায়বী ইলম দান করেছেন। আল্লাহ নবীদের কাছে আল্লাহর নিজস্ব যে গায়বী ইলমগুলো, এগুলো আল্লাহ নিজে আল্লাহর প্রিয় রাসূলের কাছে কি করেন? প্রকাশ করেন। এটা সাহাবায়ে কেরাম জানতেন, কারণ এটা ডাইরেক্ট আল্লাহর কোরআনে আছে। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আপনি জানবেন আমাদের ওট কোথায়। আমার নবী সাথে সাথে বলে দিলেন, আপনারা কি আমার কথার লাইনে আছেন? মোটেও নেই, আমি দেখতেছি তো। আমার নবীর সাথে সাথে বলে দিলেন, তোমাদের ওট অমুক পাহাড়ের ছেড়ে অমুক ওয়াদির মধ্যে আছে, আটকা পড়ে আছে। এই কথা বলা মাত্রই আমার নবীর কথা বিশ্বাস করে সে আবার চলে গেলেন ওই দিকে। ওই মুসলমানের ভিতরে একদল মুনাফিক চক্র, তো ওরা এক সমালোচনা শুরু করলো পিছনে বসে। কি এই দেখছো, শুনছো, ওরা কোথায় ওঠ হারিয়ে ফেলছে, 2 দিন ধরে তালাশ করে পাচ্ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে
আর উনি বললেন যে অমুক পাহাড়ের সাইডে ওয়াদির মধ্যে তোমার ওঠ আছে, এটা কি বিশ্বাসযোগ্য? দেখেন অবস্থাটা, এটা কি বিশ্বাসযোগ্য? যে বিশ্বাসযোগ্য নয় কেন? তো তারা একটা দলিল খাড়া করেছে, যুক্তিটা কি? তো ওরা পিছনে বসে এগুলো বলতেছে কি, আমরা নবীর সঙ্গে থাকি, আমরা নবীর পিছনে নামাজ পড়ি, আমরা মূলত তো নবীর দলের মানুষ না। এই খবরটা তিনি জানেন না। নাউজুবিল্লাহ বলবেন না? জানলে তো উনি আমাদেরকে বের করে দিতেন। আমরা নবীর সঙ্গে থাকি, নবীর পিছনে নামাজ পড়ি, আমরা তো মূলত নবীর দলের মানুষ। এই খবরটা তিনি জানেন না, উঠার খবর কিভাবে জানবে? এই ধরনের সমালোচনা করলো পিছনে বসে। সেই সিস্টেমে এখনো অনেক মুসলমানের ছেলে আছে যারা নবীর গায়েবী আলমগুলো স্বীকার করে। আছে না? ক্যাসেটের মধ্যে আছে। হ্যাঁ, নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো, উহুদের মাঠে নবীর দন্দান শহীদ হবে, এটা তিনি জানলেন না কেন? জানলে তো তিনি যেতেন না। এই যে ওই মুনাফেক চক্রের আকীদাগুলো এখন অনেক মুসলমানের, নামদারি মুসলমানের কাছে আছে, বাংলাদেশে অ্যাভেলেবেল ক্যাসেট। আপনার কি সবাই মনোযোগ আছে? আমার ভাইয়েরা, তো ওরা যে পিছনে বসে এই দুষ্টামি করতেছে, এটা আমার রসুল শুনে ফেললেন। উনি নবী না, ওটা নবী জেনে নিলেন। আমার নবী দাঁড়িয়ে গেলেন রাগান্বিত অবস্থায়। আমার নবী রাগান্বিত অবস্থায় কি বললেন? তোমাদের একটি সমালোচনা আমার কানে আসলো, আমার কাছে উঠার খবর আছে, তোমাদের খবর নাই। তোমরা আমার সঙ্গে থাকো, তোমরা আমার দলের না, এ খবর আমার নাই। থাকলে তো বের করে দিতাম, ওটার খবর প্রত্যেকে থাকবে। এই যে কি সমালোচনা! ওরা থাকবে, আরে আমরা পিছনে বসে ফিস ফিস করে যেগুলো বললাম, উনি তো এটাও জেনে নিলেন। আমার নবী রাগান্বিত হয়ে মসজিদে নবীর মিম্বরে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছে, সেই সত্তার কসম করে বলছি যার কুদরতের হাতে আমি নবীর জান, এই মুহূর্তের মধ্যে তোমরা আমার কাছে কে কি জিজ্ঞাসা করবা করো, আল্লাহর কসম আমি সব বলে দেব। এগুলো বুখারীর হাদিস, আমি অন্য কিস্তা কাহিনী বলতেছি না। আমার নবী রাগান্বিত অবস্থায় বলছেন, তোমাদের কি সমালোচনা আমার কানে আসলো, আমার কাছে ওটার খবর আছে, তোমাদের খবর নাই। আমি সে সত্তার কসম করে বলছি যার কুদরতের হাতে আমার জান, সেই সত্তার কসম করে বলছি এই মুহূর্তে তোমরা কার কি প্রশ্ন আছে, তোমাদের কার কি প্রশ্ন আছে প্রশ্ন করো, আল্লাহর কসম আমি সব বলে দেব। প্রাণ পিছেবেরা, আপনারা মনোযোগ সহকারে বক্তব্য শুনবেন। আচ্ছা, কসম করে এই কথাটা ওই ব্যক্তি বলতে পারবে যে সব কিছু জানে। কিন্তু ইদানিং নাক থেকে নবী এটা জানে, এটা জানে না, এটা জানে, ওটা জানে না, নবীর কাছে গায়েবী আলম নাই, বিভিন্ন মন্তব্য। কিন্তু নবী কি বললেন? এই মুহূর্তে তোমরা কার কি প্রশ্ন আছে করো, আমি সব বলে দেব। তাহলে বুঝতে হবে আমার রাসূল সবকিছু জানেন। তো বড় মজার ব্যাপার কি জানেন? ওই সাহাবা একরামদের মধ্যে একজন সাহাবা ছিলেন, ছোটবেলায়
মা বাবা মারা যাওয়ার কারণে সে বাবার নাম জানতেন না। আচ্ছা বলেন, কোন ছেলে যদি বাবার নাম না জানে, বন্ধু বান্ধব তাকে রাখবে? কথা বলতে দিবে? ভাই, বাবার নাম জানিস না, তুই কেমন ছেলে? আবার এ ধরনের কষ্ট দেয়। এই সাহাবা অনেক দিন অনেক কষ্ট সহ্য করেছে। এই মুনাফিক চক্র উল্টা সিধা কথা বলে আমার নবীর রাগটা তুলে দিলেন, আর নবী ঘোষণা দিলেন, তোমাদের কি সমালোচনা আমার কানে আসলো। আমি আল্লাহ সেই সত্তার কসম করে বলছি, যার কুদরতের হাতে আমার জান, এই মুহূর্তে কার কি প্রশ্ন আছে করো, আমি সব বলে দেব। ওই সাহাবা বলে এই সুযোগে আমি আমার নবীর কাছে আমার বাবার নামটা জিজ্ঞাসা করি। এটা বুখারীর হাদিস। মান আবি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাবার নাম কি? আমার বাবাকে? ফাকালা আবুকা হুযাফা, নবী চিন্তা ভাবনা সারা বলে দিলেন, তোমার বাবার নাম হুযাফা। তোমার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম হুযাফা। আমার নবী এভাবে বলা আরম্ভ করলেন। উপস্থিত হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। আমার নবী যে রাগান্বিত অবস্থায় আছে, এই অবস্থা চালু থাকলে আবার কোন সময় আল্লাহর পক্ষ থেকে কোন গজব আসে। ফারুক আজম সামনে এসে বললেন, নবী গো, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাম ওয়া রাসূলা। ফারুক আজম বলেন, নবী গো, রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ যে আমার রব, সেটার উপর আমি খুবই সন্তুষ্ট। ওয়া বিল ইসলামে দীনা, ইসলাম যে আমার ধর্ম, আল্লাহর প্রিয় মনোনীত ধর্ম আমার ধর্ম, সেটার উপর আমি ঈমান আনলাম। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাম ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, সেটার উপর আমরা খুবই সন্তুষ্ট। আমি খুবই সন্তুষ্ট। এই কথা বলার সাথে আমার নবীর রাগটা কি হয়ে গেল? পানি হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওই সময় এই আয়াতটা নাযিল হলো, মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাই। আল্লাহর শান নয়, হে মুমিন মুসলমান, তোমরা বর্তমান যে অবস্থায় আছো, কিমানি মুনাফিক চক্র তোমাদের সঙ্গে উৎপত্তি আছে, তোমাদেরকে এই অবস্থায় ছেড়ে দেওয়া আল্লাহর শান নয়। আল্লাহর শান হলো হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়িব। তাইয়িব ফাক্কা মুমিন মুসলমানের ভিতরে যেই খবিস আত্মগোপন আছে, যে মুনাফিক চক্র গোপন আছে, তাদেরকে পৃথক করে দেওয়া। তাদেরকে কি করে দেওয়া? একদিন নবী তো ডাইরেক্ট বলে দিয়েছেন, এই ওখরজ আনতা মুনাফিক, এই ওখরজ তুই বের হ, তুই মুনাফিক, এই ওখরজ তুই মুনাফিক, বের হ। 120 জন মুনাফিককে আমার নবীর নাম ধরে ধরে বের করে দিয়েছে। নবী জানে না? না বলা এক জিনিস, বের না করা এক জিনিস, না জানা আরেক জিনিস। এখন নাম ধরে ধরে বের করে দিল। এবার বলো, নবী জানে কি না? अव्वल आखिर सब कुछ जाने, देख बैद करीब, गायब की खबरें देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह
আল্লাহ আল্লাহ। বিরক্ত হচ্ছেন? আমার নবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু জানেন। এবার অনেকে গায়ের লোম খাড়া হয়ে যায়, সব কিছু জানেন। তাহলে আমি বুখারীর হাদিস দিচ্ছি আপনাদেরকে। বুখারী শরীফের রিওয়ায়াত, একদিন আমার নবী ফজরের নামাজ আদায় করার পরে মসজিদে নববী শরীফের মিম্বরে দাঁড়িয়ে বাদিল খালক, সৃষ্টির শুরু থেকে আলোচনা আমার নবী শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। আমার নবী মিম্বরে দাঁড়িয়ে সৃষ্টির প্রথম থেকে শুরু থেকে আলোচনা আমার নবী শুরু করে দিলেন। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন। এত তাড়াতাড়ি বিরক্ত হলে এতগুলো হুজুরের ওয়াজ শুনবেন কখন? আমারগুলো একটু কষ্ট হচ্ছে আর কি। আমার ভাইয়েরা, আমার নবী আলোচনা শুরু করে দিলেন। বলতে 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 জোহরের নামাজের টাইম হয়েছে। আল্লাহু আকবার। নামাজ শেষে আবার দাঁড়ালেন, বলা শুরু করলেন। এইভাবে একদিনের মধ্যে আমার দেল নবী হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নার মানাজিলাহুম, জান্নাতীরা জান্নাতে প্রবেশ করা পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত সমস্ত ঘটনাগুলো আমার রাসূল একদিনেই বলে দিয়েছে। তাহলে আমার রাসূল সবগুলো জানেন না? এগুলো আল্লাহ দয়া করে জানিয়ে দিয়েছেন। ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহ আলাইকা আযীমা। রাসূল, আপনি যা জানতেন না আমি আপনাকে সব জানিয়ে দিয়েছি। এটা আল্লাহর বড় দয়ার মেহেরবানি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখনো অনেক মানুষ নবীর গায়বী আলম নিয়ে অনেক প্রশ্ন করে। কথা আমি কি বুঝাতে পারছি? এই হাদিসের ব্যাখ্যাকারী, এই হাদিসের রাবি কি বলছেন জানেন? হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। নবী যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনাগুলো নবী যে বলে দিয়েছেন, সব তথ্যগুলো নবী বলে দিয়েছেন। যারা স্মরণ রাখতে পেরেছে স্মরণ রাখছে, যারা ভুলে গেছে ভুলে গেছে। নবী কিন্তু সব বলে দিয়েছেন। এই জন্য বলা হচ্ছে আవ్বাল আখির সব কুছ জানে দেখে বাইদ করিব, গায়েব কি খবরে দেনে वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह। তো ওই লোকরা কি বলে জানেন? নবী গায়েব জানেন বললে শিরিক হবে। এক্ষুনি আমি বলে দেন কোরআন থেকে, নবীর এলামগুলো কি নবীর নিজস্ব না আল্লাহ প্রদত্ত? কিন্তু আমাতে মানুষ এগুলো নবীর এলামগুলো আমার নবীর নিজস্ব না আল্লাহ প্রদত্ত? কিন্তু আল্লাহ প্রদত্ত, আল্লাহ দান করেছেন, এখানে শিরিক কই? হ্যাঁ, যদি কেউ বলতো আমাদের মধ্যে থেকে না নবী নিজে নিজে গায়েব জানে, তাহলে শিরিকের একটা প্রশ্ন আসতো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীর সমস্ত ইলম কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। এখানে শিরিকের কিছু নাই। বুঝার বেশ কম। বিরক্ত হচ্ছেন মনে হয়? আমি আস্তে আস্তে বলছি যে শরীর ভালো না। এরপরে তাদের একটা ভ্রান্ত আকীদা কত বড় মারাত্মক, যেটার উপর আলা হযরত তাদেরকে কুফরি ফতোয়া দিয়েছে। এটা আপনাদেরকে জানিয়ে দেব।
আপনাদেরকে না, অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে যে প্রান্তে আছেন, আপনাদের মুরব্বীদের মধ্যে এমন মারাত্মক আকীদা যেগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। অনেকে বলবে যে না, হ্যাঁ আমি তো জানি না, অত এই ধরনের না জানার, অনেকে জানে না, এটাই সত্য, কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। আমার আলা হযরত সমস্ত সবকিছু লিখিত লিখিত, মৌখিক না, ফতোয়া রাসবিয়া, আল আতায়ান নবাবিয়া, এটা মূল 12 খণ্ড, এখন হতে হতে এখন 32 খণ্ড। আলা হযরত যতগুলো বাতিল ফিরকা পৃথিবীতে হয়েছে, প্রত্যেকের বাতিল আকীদাগুলো খণ্ডন করে চিহ্নিত করে দিয়েছেন, সহিহ আকীদাকে বলে দিয়েছেন, যার কারণে আমরা সেই সহিহ আকীদাগুলো আমরা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের যুগে যুগে কালে কালে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা ইমাম, যেমন আলা হযরত বাংলাদেশের মধ্যে, তখন বাংলাদেশ ছিল, তখন ছিল পূর্ব পাকিস্তান, যার কোরবানির বিনিময়ে আমরা সুন্নিয়ত শিখেছি। গাজী দ্বীন মিল্লাত, শেখুল আরব ওয়াল আজম আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শের বাংলা রহমতুল্লাহ আলাই, জাতিকে এগুলো বুঝানোর জন্যে রক্ত দিতে হয়েছে। বাতিলরা ওনাকে আক্রান্ত করেছেন, দোষ কিছু না, দোষ হলো এগুলো দেখাই দেওয়া কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ, কোনটা বিশুদ্ধ আকীদা কোনটা খারাপ আকীদা, এটাই। এরপর আল্লামা रहनुमाए शरीयत और तरीक़त मुर्शद बरहक इमाम आलिम अल्लामा কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদেরকে এগুলো শিখিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন। ওনার মাধ্যমে জানতে পারলাম ওনার জগৎ বাসাবার বড় বড় যত ছাত্র আছে, যেমন শেখুল হাদিস আল্লামা মুফতি ওবায়দুল হক নাইমি রহমতুল্লাহ আলাইহি, হুজুরের ছাত্র, সিমত আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা, रहनुमाए शरीयत और तरीक़त मुर्शद बरहक আমারও ওস্তাদ আল্লামা আজিজুল মিল্লাত ওয়াদ দ্বীন আজিজুল হক আল কাদেরী আস সাঈদী রহমতুল্লাহ আলাইহি, উনি মাদ্রাসা দিয়েছেন, শিখিয়েছেন, অনেক কিতাবও লিখে দিয়েছেন। এবার আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ, আল্লামা সৈয়দ নুরুল মুআব্বার রহমতুল্লাহ নায়েবে আলা হযরত যাকে বলা হতো সরণদ্বীপের বড় হুজুর আল্লামা মুফতি ইদ্রিস মোহাম্মদ ইদ্রিস রাজভী রহমতুল্লাহ আলাইহি, আমাদের মুরব্বীরা সব তত্ত্বগুলো আমাদেরকে দিয়ে গেছেন। ওরা আমাদের ঈমান, এরা যদি না থাকতো আমরা কে কোথায় যেতাম ইসলামের নামে, কোনো পাত্তাই থাকতো না। এই সুন্নি সম্মেলনগুলো আয়োজন করা হয় জাতিকে এগুলো জানিয়ে দেওয়ার জন্য, অবহিত করার জন্য। আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকিবি আমার সঙ্গে, আমার জীবন মরণ। এবার আসুন, আমার নবী বদরের যুদ্ধ, ইসলামের প্রথম যুদ্ধ বদরে কুবরা, বদরের যুদ্ধ, যেই যুদ্ধের মধ্যে 313 জন মুজাহিদ ছিল, অস্ত্র টস্ত্র কিছু ছিল না। এর 313 জন মিলে তরবারি ছিল 6টি, জেরা ছিল 8টি, ওর ছিল 70টি, ঘোড়া ছিল 2টি। এই কিন্তু তাদের মধ্যে একটা বড় অস্ত্র ছিল বুক ভরা আল্লাহ এবং রসুলের প্রেমার ভালোবাসা। সেদিন আল্লাহ বদরের মাঠে, বদরের যুদ্ধে প্রায় 950 সশস্ত্র বাহিনী কাফের মুশরিকদের, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে বিশেষ আল্লাহ দয়া করে মুসলমানের কি এনে দিয়েছেন, বিজয় এনে দিয়েছেন। এমন না, মুজাহিদিনরা যুদ্ধ করতেছে নিচে, আমার নবী
তাঁবুতে বসে আল্লাহর কাছে ভিক্ষার হাত উঠাই দিলেন। তো নবী কি দোয়া করছেন? আল্লাহ, তুমি যদি চাও আজ থেকে তোমার ইবাদত বন্ধ হয়ে যাক। আল্লাহ, তুমি যদি চাও আজ থেকে তোমার ইবাদত বন্ধ হয়ে যাক, মূর্তির পূজা চলুক, এটা যদি তুমি চাও তাহলে তুমি কাফেরদেরকে বিজয় দান করো। আর যদি তুমি চাও আজ থেকে মূর্তি পূজা বন্ধ হোক, তোমার ইবাদত চলুক, আল্লাহ তাহলে তুমি আমার নিরস্ত্র মুজাহিদিনদেরকে দয়া করে তুমি বিজয় দান করো। আল্লাহ, তুমি যদি চাও আজ থেকে মূর্তি পূজা বন্ধ হোক, তোমার ইবাদত চলুক, আয় আল্লাহ তুমি আমার নিরস্ত্র মুজাহিদিনদেরকে কি দাও? বিজয় দান করো। এখানে দুটো জিনিস, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হবে একদল, আর নেককার আল্লাহর বান্দা আল্লাহর কাছে দুই হাত উঠায় বিনয়ের সাথে দোয়া করতে হবে। আমার নবী দোয়া করা শুরু করলেন, মাওলা তুমি যদি চাও আজ থেকে তোমার ইবাদত বন্ধ হয়ে যাক, মূর্তি পূজা চলুক, তুমি যদি চাও তাহলে তুমি কাফেরদেরকে বিজয় দান করো। আল্লাহ, তুমি যদি চাও আজ থেকে মূর্তি পূজা বন্ধ হোক, তোমার ইবাদত চলুক, তাহলে আল্লাহ তুমি আমার নিরস্ত্র মুজাহিদিনদেরকে তুমি বিজয় দান করো। আমার নবী এমন ভাবে দোয়া করছিলেন, আমার নবীর ফিট মোবারক একটা চাদর ছিল, ওই চাদর কানা আমার নবী এমন ভাবে আল্লাহর কাছে দোয়া করছিলেন। আমার দয়াল নবীর ফিট মোবারকে একটা চাদর ছিল, চাদরটা পরে গেল, পাশে ছিল সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর হাত মোবারক দস্ত মোবারক ধরে ফেললেন, নবী গো আমার আর বরদাস্ত হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ এতটুকু দোয়ায় যথেষ্ট, হুজুর এতটুকু দোয়ায় যথেষ্ট, হুজুর হাত মোবারক নামান না। এই মুহূর্তের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, একটি আয়াত নাযিল হলো, সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, সাইহুজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। জামাত এরা বহুজাতিক বাহিনী, কাফের মুশরিক সবাই। সাইহুজামুল জামউ এই ঐক্য, এবং কাফের মুশরিক যে ঐক্য, ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধের ময়দানে আসছে, এক অনতিবিলম্বে বা কিছুক্ষণের মধ্যে তারা পরাজিত হয়ে তারা ফিস দিয়ে ওয়াইওয়ালুনা দুবুর, এরা ফিস দিয়ে পালিয়ে যাবে। আমার রাসূল আয়াতখানা ওই তাবু থেকে আয়াতখানা সাইহুজামুল জামউ ওয়াইওয়ালুনা দুবুর, সাইহুজামুল জামউ ওয়াইওয়ালুনা দুবুর, এটা পড়তে 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 আমার রাসূল বদরের মাঠে নাম তাসলিম নিলেন, যুদ্ধ শেষ। 70 জন কাফের মরলো, 70 জন কাফের বন্দী হলো। আল্লাহ ইসলামের কি দিয়েছেন? বিজয় দিয়েছেন। আপনারা আমরা করিনি, বিজয় কার পক্ষ থেকে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় এবং সাহায্য কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা মনে রাখবেন, এখানে আমাদের কারো বাহাদুরি নেই, এটা বিজয় আল্লাহর পক্ষ থেকে, সাহায্য আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, বিজয় আসবে, সাহায্য আসবে, একটি মাত্র শর্ত, যদি আমরা ন্যায়ের উপর কি থাকি? অটল থাকি। ন্যায়ের উপর অটল থাকলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে। কথা বুঝাচ্ছেন? কিন্তু যে উহুদের মাঠে তার ব্যতিক্রম হলো, সেই যুদ্ধের মাঠে আমাদের মুসলিম বাহিনীরা
ফার্স্টে বিজয় লাভ করলো, লাস্টে গিয়ে এমন মার খেয়েছে নবীর নির্দেশ না মানার কারণে। তো কথার নাম লতা বেড়ে যায় আর কি, এতগুলো কথা বলতে পারবো না। তা আমার মূল কথা কোথায় জানেন? বুখারীর আরেক রিওয়ায়াত, আমার নবী 313 জন মুজাহিদকে নিয়ে বদরের মাঠে পৌঁছে গেলেন। আহা, অস্ত্র কয়টা বললাম? তরবারি মাত্র 6টি, 8টি জেরে। হ্যাঁ, এগুলো কি অস্ত্র? আমার নবী এমন একটা কাজ করলেন, আমার নবী সন্ধ্যাবেলায় রমজান মাসের 17 রমজান, 12 16 রমজান দিবাগত রাত্রে, 17 রমজানে রাতের বেলায় নবী বদরের মাঠে পৌঁছে গেলেন। কোথায়? বদরের মাঠে পৌঁছে গেলেন। আমার নবী বদরের মাঠে পৌঁছা মাত্রই আমার নবী দস্ত মুবারকে একটা খেজুর গাছের লাঠি ছিল, আসা মুবারক ছিল। আমার নবী রাতের বেলায়, সন্ধ্যা বেলায় বা রাতের বেলায় বদরের মাঠে পৌঁছা মাত্রই নবী কি বললেন? আমার নবী চিহ্নিত করলেন, হাযা মাসরাউ আবি জেহেল, এখানে এ আমার মুজাহিদিন, এখানে আগামীকাল আবু জেহেল মরবে। আমার নবী ডাক দিয়ে দিলেন, হাযা মাসরাউ আবি জেহেল, এটা আবু জেহেলের মৃত্যুর জায়গা। এখানে উতবা মরবে, এখানে শাইবা মরবে, এখানে ওয়ালিদ বিন মুগীরা মরবে। আমার নবী বড় বড় কাফেরদের বড় বড় যারা লিডার, এদের মৃত্যুর সংবাদ দিলেন। শুধু তাই না, চিহ্নিত করে দিলেন, আগামীকাল এখানে আবু জেহেল মরবে, এখানে উতবা মরবে, এখানে শাইবা মরবে, এখানে ওয়ালিদ বিন মুগীরা মরবে। আচ্ছা, আগামীকাল কে কোথায় মরবে? এটা আল্লাহর 5টি গায়েবের মধ্যে একটি গায়েব। কে কোথায় মরবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আল্লাহ ছাড়া তো কেউ জানে না, ঠিকই তো আছে। এই যে নবী বলে দিলেন আগামীকাল, নবী চিহ্নিত করে দিলেন, হাযা মাসরা আবি জেহেল, এটা আবু জাহেলের মৃত্যুর জায়গা, এখানে উতবা মরবে, এখানে শাইবা মরবে, ওয়ালিদ বিন মুগীরা। নবী তাকে চিহ্নিত করে দিলেন। তাহলে বুঝতে হবে যে গায়েবগুলো আল্লাহর নিজস্ব, আল্লাহর মাহবুব নবীকে আল্লাহ দান করেছেন। বলেন, এটা গাইবে আলম নয়, এগুলো বুখারীর হাদিস। হাদিস বর্ণনাকারী বলছেন, একজন সাহাবা বলছেন যে সন্ধ্যাবেলায় যখন আমরা তো বিজয় হল, আল্লাহ বিজয় দান করেছেন, নবী নির্দেশ দিয়েছেন কাফেরদের লাশগুলো বদরের এক খলিবে বদর, যেখানে তৎকালীন যুগের ময়লা আবর্জনাগুলো, অর্থাৎ ডাস্টবিনের মতো জায়গা, এখানে বড় গর্ত খনন করে এদের লাশগুলো মাটি চাপা দাও। আমরা যখন লাশগুলো তখন তালাশ করতে যখন গেলাম, তা আমাদের গতকালকের কথা তো আমার মনে আছে। আল্লাহর কসম করে বলছি, গতকাল রাত্রে নবী যে যেখানে মৃত্যুর সংবাদ দিয়েছে সেখানে তাদেরকে পাওয়া গিয়েছে, কিঞ্চিত পরিমাণ এদিক সেদিক হয় নাই। এগুলো গাইবি আলম না? তো নবীর আলম নিয়ে তোমরা কথা বলো কেন? এই আলম তো আল্লাহ নবীকে দান করেছেন। এক মৌলবী ওয়াজ করতেছে, নবীর কাছে যদি গায়েবী আলম থাকতো তাহলে উহুদের মাঠে নবী দান শহীদ হবে, এটা নবী জানলেন না কেন? আর ছেলেরা বলে ঠিক ঠিক ঠিক। যে বক্তব্য রাখছে তার কাছে আসলে একাডেমিক জ্ঞান বলতে তার কাছে কিছুই নেই, নিজেও পথভ্রষ্ট, যাদেরকে বক্তব্য রাখছে এরাও তো পথভ্রষ্ট। অথচ এখানে অনেক ভালো ভালো ছেলে আছে, অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে আছে যে ইসলামকে মহব্বত করে, কিন্তু তার নেতায়, তার লিডার তাকে কোথায় নিয়ে যাচ্ছে
এটা বুঝবার ক্যাপাসিটি তার কাছে নেই। অপ্রিয় হলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে কথাগুলো জানিয়ে দিচ্ছে আপনাদের ঈমান রক্ষা করার জন্য। ঠিক কিনা ভাইরা আমার কথা ভুল বুঝতে পারেন। আল্লাহুম্মা ফানি আছে না ভাই? ওরা তুরান আমার মাথায় এনে খারাপ আছে। ইচ্ছা করলে প্রাণের নবী, এখানে বলে দিই আপনার বোতল থেকে কোনোদিন পানি পান করবেন না। বোতল বানানো হয়েছে পানি রাখার জন্যে, গ্লাস বানিয়েছে খাওয়ার জন্যে, বোতল থেকে গ্লাস নিয়ে তারপর পানি খাবেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা। আপনারা বিরক্ত হচ্ছেন বোধহয়। এবার আসুন, বদরের যুদ্ধে 70 জন কাফের বন্দী হলো। যে 70 জন কাফের বন্দী হলো ওখানে আমার নবীর আফান চাচা আব্বাসও ছিল। তখন তো আব্বাস ঈমান আনে নাই। বড় মজার ঘটনা বাবা শোনেন। সেই যুদ্ধে কাফের যারা বন্দী হলো, যুদ্ধবন্দীর মধ্যে আমার নবীর আফান চাচাও ছিল, আব্বাস উনি ছিলেন। আমার নবীর মেয়ের জামাইও ছিল একজন। যুদ্ধবন্দী। সন্ধ্যা যখন হলো আমার নবী বলেন, এ আমার মুজাহিদিন, এদের বিচার এখনো হয় নাই, এরা যুদ্ধবন্দী। আমি এদেরকে তোমাদের মধ্যে বন্টন করে দিলাম। তোমার মাথা হাত দুজন, তোমার মাথা হাত দুজন এভাবে রাখবা। আর আমার নবী নির্দেশ দিলেন, এই আমার মুজাহিদিন, এরা যুদ্ধ অপরাধী, এদের বিচার এখনো হয় নাই। আমি তোমাদেরকে হেনবার করলাম, তোমরা নিজেরাই যা খাবে তাদেরকে তোমরা তা খাওয়াবে। আল্লাহু আকবার বলবেন না? এদেরকে তোমরা নিজেরাই যা খাবে এদেরকে তা খাওয়াবে। তোমরা নিজেরাই যা পড়বে এদেরকে তা পড়াবে। এই আদর্শ ইসলাম ছাড়া পৃথিবীর কোথাও আপনি পাবেন না। আজকাল দেখেন, আজকাল মধ্যে দেখা যায় কোর্ট বিল্ডিংয়ে, মানে আদালতে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ওই আসামিদেরকে নিয়ে যাচ্ছে। বিচার করবে কে? তোমারা কথাবার্তা না জানো হন না রোবা। বিচার কে করবে? বিচারক, হাকিম, বিচারক, উনি বিচার করবেন। পুলিশরা আসামিকে নিয়ে যাচ্ছে কাঠগড়ায়, কিন্তু কাঠগড়ায় নিয়ে যাওয়ার আগে দেখা যায় দুই পাশে অনেক শ্রোতা, অনেক মানুষ তাকে এমন মারতেছে, কেউ ঘুষি মারতেছে, কেউ লাঠি মারতেছে, কেউ ডিম মারতেছে। এ দৃশ্য দেখেন নাই? হ্যাঁ, আমরা কোন দেশে বসবাস করতেছি? আপনি কি বিচারক? আপনি তার গায়ে হাত দিলেন কেন? আপনি কে? আপনি তার গায়ে হাত দিলেন কেন? এই সমস্ত ভ্রান্ত নীতি, ভ্রান্ত কানুন দফন করা দরকার আছে। দফন করবে কেগুলো? এগুলো বলতে আমি এমনি মেজাজি মানুষ। দুবাই শহরে আর অবস্থানে দেখলাম মারাত্মক অ্যাক্সিডেন্ট, মানুষ মারা গেল। আমাদের দেশে হলে না, কোন গাড়ি কোথায় নিয়ে যেত, কাকে, ড্রাইভারকে ফেলে তো তত্তা বত্তা বানা ফেলত। কিন্তু আর অবস্থানে দেখলাম দুই গাড়ির মারাত্মক অ্যাক্সিডেন্ট হলো, দুজনে দাঁড়িয়ে আছে ড্রাইভার।
কেউ কারো দিকে লাল চক করে কোনা চক করে না, দুজনে দাঁড়িয়ে আছে। পুলিশ আসবে, শ্রোতা 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 পুলিশ আসবে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন? হ্যাঁ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। গিফট পতাকা। ওনাকে বলবে কেমন আছো? ভালো আলহামদুলিল্লাহ। গিফট পতাকা। এখানে মারপিটের কোনো কি নেই, বিচার তো আপনার হাসে না। আমাদের এই আদর্শ, আমাদের এই স্বভাব কতদিন এতে পরিবর্তন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আসামিকে নিয়ে যাচ্ছে হাকিমের আদালতে, বিচার করবে কে? হাকিম। তা হাকিম বিচার করার আগে তুমি তার গায়ে হাত উঠাইছো, তাকে মারতেছো, গুজি মারতেছো, তাকে জুতা মারতেছো, ডিম মারতেছো। এই পরিবেশ কেন আমাদের দেশে? আমরা মুসলমান, ইসলাম কিন্তু আমরা বুঝি না। পরিবেশ নষ্ট হয়ে গেছে। এখানে ইসলামী হুকুমতও নেই, ইসলামী তালিমও নেই, পরিবেশও কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। নবী কি শিখে দিলেন? এরা যুদ্ধাপরাধী, এদের চেয়ে বড় অপরাধী মানুষ পৃথিবীতে আছে? আমার নবী বন্টন করে দিলেন, আমার মুজাহিদিন, তুমি যা খাবে তাকে তা খাওয়াবে, তুমি যা পড়বে তাকে তা পড়াবে। 2-3 দিন পরে যখন তাদের বিচার হবে, বিচারের রায় যেটা হবে সেটাই হবে। আমরা এমনি মাহফিল করতেছি, বড় বড় ইসলামী সম্মেলন, আমরা সুন্নি সম্মেলন, কেউ তাফসীরুল কোরআন, কে অমুক, এগুলো শুধু আওয়াজ, বাস্তবতা কিন্তু ভিন্ন। আমি সবাইকে অনুরোধ জানাবো, হাতি এনজারের নলেজ বুঝছেন? এমনি সবাই বলে আপনারা আইন হাতে তুলে নেবেন না। আমাদের আর্মি প্রধানও বলল আপনারা আইন হাতে তুলে নেবেন না, আইন হাতে তুলেবেন। আইন যারা হাতে নিয়ে মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, মানুষ এগুলোর বিচার কে করবে? এটা কোনো বিচার আছে না ভাই? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ বিচারকদের বিচারক নয় কি? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মুসলিম কাকে বলে? আমার নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই নারী পুরুষ মুসলিম হওয়ার দাবি করতে পারবে যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে, সে নিজেকে মুসলমান দাবি করতে পারবে। এখন আমাদের সমাজে আরে ছেলে মেয়েদের মুখ এবং হাত থেকে মা বাপ পর্যন্ত কি নেই? নিরাপদ নেই। অনেক ছেলেদের হাত থেকে ওস্তাদ পর্যন্ত নিরাপদ নেই। কি শিখলাম আমরা নিজে বুঝতেছি না। আমি কিছু কথা বলছি আল্লাহর ওয়াস্তে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এখান থেকে কিছু শিখতে পারেন কিনা দেখেন। কজন যুদ্ধাপরাধী বললাম? আবার ভরে গিয়ে 70 জন কাফের বন্দী হলো। ওখানে আমার নবীর চাচাও আছে। 2 দিন পরে আমার নবী সাহাবা একরামদেরকে নিয়ে পরামর্শ সভা ডাকলেন। আমার সাহাবা একরাম, যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করা হবে একটু পরামর্শ দাও। তোরা ফল আমি কাশুন না রে, সেটা কটা কটা করতে কিনলে আয় আছে বড় দুঃখ আছি পাবে। আপনারা খুব মনোযোগ সহকারে শুনতে হবে এগুলো। 2 দিন পরে আমার নবী সাহাবা একরামদেরকে নিয়ে বসলেন, মুজাহিদিনদেরকে নিয়ে, তোমরা আমাকে পরামর্শ দাও এই যুদ্ধ অপরাধীদের সাথে কি আচরণ করা হবে।
অথচ দেখেন আল্লাহর রসুল তো আল্লাহর নির্দেশে চলে, কিন্তু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ সভা কেন ডাকলেন? এটা আমাদের জন্য শিক্ষা, যে তোমরা যে কোনো কাজ করবা নিজে নিজে করবা না, তোমরা আপনজনকে নিয়ে পরামর্শ করে তোমরা কাজ করবা। এটা একটা নবীর সুন্নাত। আমার ভাইয়েরা, সিদ্দিক আকবর দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তারিফ প্রশংসা করলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের পরামর্শ হলো, এই যারা যুদ্ধবন্দী এরা সবাই আমাদের আপনজন। কেউ আপনার আপনজন, কেউ আমার আপনজন, কেউ ফারুক আজমের, এভাবে এরা যারা যুদ্ধবন্দী এরা সবাই আমাদের আপনজন। তো হুজুর, আমি আবু বকরের পরামর্শ হলো এদেরকে না মেরে এদের থেকে একটা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিলে হুজুর মনে ভালো হয়। ওদের নসিব ভালো থাকলে পরবর্তীতে সে কলমা পড়ে মুসলমান হতেও পারে। কি সুন্দর পরামর্শ দেখছেন, পরামর্শ দিলেন। ফারুক আজম দাঁড়ালেন, ইবেটা কেন গরম মিকে তবা? ফারুক আজম, হুজুর আবু বকর সিদ্দিক যেটা বলছে আমার পরামর্শ এটা না, আবার তোমারটা তুমি বলো। বলো যে আমার প্রশ্ন হলো, এটা আবু বকর সিদ্দিক যে কথাটা বলছে যে এরা যারা যুদ্ধাপরাধী এরা আমাদের আত্মীয় স্বজন, এটা কিন্তু সত্য। তবে আমার প্রশ্ন হলো, হুজুর আমার আত্মীয় স্বজন যেগুলো আমাদেরকে দেন, আবু বকর আত্মীয়গুলো আবু বকরকে দেন। আগে আমার আত্মীয়গুলো আমাকে দেন, আমি এদেরকে একেবারে খোবায় খোবায় মেরে ফেলবো। হয়তো আপনারা ভুল বুঝবেন, ফারুক আজম এটা কেন বললেন? আসলে ফারুক আজমের দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধী কারা? সবচেয়ে বড় অপরাধী যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতে আসে। তাদের চেয়ে বড় অপরাধী পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নেই। তো এভাবে এক একজন এক এক পরামর্শ দিলেন। শেষ পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শটাই গৃহীত হলো কি, মানে যারা যুদ্ধাপরাধী এদের থেকে একটা মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হবে। এখন দ্বিতীয় ধাপ হলো মুক্তিপণ কত? মুক্তিপণ ইসলাম দেখেন মুক্তিপণ কত? পরামর্শ চলছিল, হুজুর প্রত্যেক মানুষের আর্থিক অবস্থা তো এক সমান নয়। দেখেন ইসলাম প্রত্যেক মানুষের আর্থিক অবস্থা এক সমান নয়। আমার প্রশ্ন হলো, উচ্চ পর্যায়ের হবে 4000 দিরহাম, উচ্চের মধ্যে হবে কত? 4000 দিরহাম। নিম্নের মধ্যে প্রত্যেকের আর্থিক অবস্থা বিবেচনা করে, প্রত্যেকের আর্থিক অবস্থা বিবেচনা করে মুক্তিপণ দাবি করা হবে। আল্লাহু আকবার। ওখানে এমন মানুষ দেখলাম, এই মুক্তিপণ দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, মুক্তিপণ দেওয়ার কিছু নাই। তো যুদ্ধের মাঠে আসছে নবী গো, আমরা স্বাচ্ছন্দ্যে খুশি মনে আসি নাই। এই কাফের এদের বড় বড় লিডার, আমরা গরিব মানুষ, আমরা সময় সময় তাদের কাছ থেকে ধার কর্জ নিয়ে থাকি, আমরা তাদের থেকে ধার কর্জ নিয়ে চলি, যার কারণে তাদের আবদার আমাদেরকে রক্ষা করতে হয়। আমরা মজবুরান এসেছি হুজুর। আমার নবী ঠিকই বলছে। তো তুমি বলে, আর আমার মুক্তিপণ দেওয়ার কিছু নাই। আমার নবী বলেন, তুমি লিখতে জানো? হ্যাঁ ইয়া রাসূল, আমি লিখতে জানি। আমার নবী বলেন, তোমার মুক্তিপণ হলো 10 জন মদিনার আনসারী ছেলে মেয়েদেরকে অক্ষর জ্ঞান শিখানো। মুক্তিপণ নিয়ে কারো 2000, কারো 1000, কারো কেউ মানে কিছুই নেই। আমার নবী বলে, তুমি অক্ষর জ্ঞান শিখাবে। এগুলো করতে করতে
আমার নবীর সামনে আসলো আমার নবীর আপন চাচা আব্বাস। এখন তো আব্বাস বললে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। আব্বাস আসছেন। ইসলামের মধ্যে স্বজন প্রীতির স্থান নাই। এবার চাচা বলিবার চারি দিও খামিন চলতো না। এই আইনি না যে আর দেশের নাই যে তো দেশিয়ান সদর বদরে গিয়ে চাচা মুক্তিপণ দেন। বাবা আমি গরিব মানুষ, আমি মুক্তিপণ করতে দেব। বলে চাচা মিথ্যা বলবেন না, মুক্তিপণ দেন। এবার আবদারে চলে গেল, বাতিজা মুক্তিপণ যদি খামখা দিতে হয় তুমি আমার বাতিজা না, তা আমারগুলো তুমি দাও না। এবার মাইতে আসিনি, এখন আবদার হল আর খামখা দিতে হলে আমারগুলো আপনি দেন না, আপনি আমার বাতিজা না। মাইতে আসিলে বাতিজা রে আবদার। আমার নই বলেন চাচা মিথ্যা বলছেন কেন? বলে না মিথ্যা না, আমার কিছু নাই। চাচা এই বদরের মাঠে আসার আগের দিন রাত গভীর রাত্রে আপনি আমার চাচিকে নিয়ে মক্কার জমিনে কি বলছিলেন? ওগা আমার প্রিয়তমা, আমি যাচ্ছি, যুদ্ধ হতে পারে, না হলে তো আসবো, আর যদি যুদ্ধ হয়ে যায় আমি মারা যায়, এই জন্যে আমি বাগবছরা করে যাচ্ছি। ছেলে মেয়েদের আপনি স্বর্ণ চাঁদি দিনার দেরহাম এগুলো আমার শাশির নামে, আমার চাস্ত ভাই সহ খারবাকে কত, এই গভীর রাত এগুলো বন্টন করে ঘরের কোনায় গাড়িয়ে আসেন নাই? কোথায় মক্কা শরীফ, কোথায় দয়াল নবী বদরের মাঠে? চাচা মক্কা আসার আগে, ওই বদরে আসার আগে গভীর রাত আমার চাষিকে নিয়ে আমার চাষি কত পাবে, আমার চাস্ত ভাই কত পাবে, সবগুলো আপনি বাগবছরা করে গড়ের কোনায় এতগুলো দৌলত গাড়ি আসেন নাই? আব্বাস তো দুনিয়া নেই, গভীর রাত কোথায় মক্কা, আমি আমার ওয়াইফকে নিয়ে আমি আমার সম্পদ বন্টন করে আসলাম, এই দূরে আর ভাই হতে খেয়ে না হইতে রে। এগুলো কি এলাম? কথা বলছেন এখানে, এগুলো কি এলাম? এগুলো বুখারীর হাদিস। ও উমাইরুজুর তো রাত্র দিন পড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে বরকত দান করুক, এলমের মধ্যে বরকত দান করুক। আমি এক সময় পড়ানোর ইয়ে ছিল, হ্যাঁ, তখন কিছু কিতাব দেখছিলাম আর কি, এখন আলহামদুলিল্লাহ মনে আছে। তো উমাইরুজুর তো আপনাকে ডাইরেক্ট ইয়ে করে বলতে পারবে। আচ্ছা আপনারা বলেন, কোথায় মক্কা শহরে হ্যাঁ আব্বাস নিজের ওয়াইফকে নিয়ে গভীর রাত্রে বাগবাছরা করে ঘরের কোনা গাড়ি আসলো? এটা আমার রাসূল জানলেন কিভাবে? এগুলো কোন এলাম? কে দিয়েছে? এখানে শিরিক কি? আমার আলা হযরত এক শেরে শেষ করে দিয়েছেন, और कोई गायब क्या तुमसे नेह हो बला, जब ना खुदा ही चुपा तुम पे करोड़ों दरूद सलाम दुनिया। आला हजरत बोलें और कोई गायब क्या तुमसे नेहा हो वाला। এটা শেরের অর্থ হলো, যেই নবীর কুফারের চোখের দৃষ্টি থেকে স্রষ্টা পর্যন্ত গোপন থাকতে পারে নাই। এ রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন। আল্লাহ নবীকে দেখা দিয়েছেন, আমার নবী আল্লাহকে দেখছেন।
এখন এক মুফাসসিরে কোরআন, মুফাসসির না মুকাসসির, বলে না মেরাজের রাত্রে নবী আল্লাহকে দেখেন নাই। নাউজুবিল্লাহ বলবেন না। একজন বলে মেরাজ স্বপ্নে হয়েছে, আরেকজন বলে মেরাজের রাত্রে নবী আল্লাহকে দেখেন নাই। এ দুজনে দামিশ মৌলবী, মূর্খ মৌলবী। এরা কোরআন সুন্নাহর জ্ঞান বলতে তাদের কাছে নাই। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাজলে বেরেলভী এই বিষয়ের উপর বিরাট এক কিতাব লিখে দিয়েছেন, মানাব্বাহুল মানিয়া বিউসুলিল হাবিবে ইলাল আরশি ওয়ার রুয়া। মানাব্বাহুল মানিয়া বিউসুলিল হাবিব ইলাল আরশি ওয়ার রুয়া, গোটা একটা কিতাব। এই কিতাবের মধ্যে হযরতে আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ইমাম আহমদ রাজা মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল রাওয়ায়াত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আমার রাসূল বলছেন আমি আল্লাহকে দেখছি। নবী আল্লাহকে দেখছে, আল্লাহকে সীমাবদ্ধ করতে পারে নাই। তো আমরা তো বলি না যে নবী সীমাবদ্ধ করেছেন। আল্লাহ নবীকে দেখা দিয়েছেন, আমার নবী আল্লাহকে দেখছেন, কিন্তু সীমাবদ্ধ করতে পারেন নাই। আর গায়েব সম্পর্কে বলছেন, কেউ যদি নবী গায়েব জানে বলে আমি আয়েশার গায়ের লোম কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। এই হাদিস এগুলো জমহুর মুহাদ্দিসিন ইকরাম আম্মি জান আয়েশা সিদ্দিকার ইজতিহাদের মধ্যে কি হয়েছে, খাতা হয়েছে, এগুলো বলেই দিয়েছেন। হ্যাঁ, এগুলো জবাব কি দিয়েছেন, এগুলো চাইলে তো বুঝে যাবে। আল্লাহ নবীকে দেখা ও নূরুন আন্না আরাহু, ও হুজুর মৌলভী হুজুর এটা এক কেরাত, কিন্তু নুরানিয়ুন আরাহু এক কেরাতটা বাদ দিলেন কেন? আপনারা কি মনে করছেন যে কিতাব আপনারা পড়েন? এখানে 3টা কেরাত আছে, আপনি একটা বললেন কেন? নুরানিয়ুন আরাহু এটা বললেন না কেন? আমি নুরানি শুরুতে আল্লাহকে দেখছি, এটা বললেন না কেন? আর তাছাড়া মুসনাদ ইমাম আজমের মধ্যে তো আমার রসুল যে আল্লাহকে দেখছে এটাতে স্পষ্ট রেওয়ায়াত। ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে প্রশ্ন করা হলো, হুজুর মেরাজের রাত্রে নবী আল্লাহকে দেখছেন? বলে রাহু 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 রাহু, যতক্ষণ নিঃশ্বাস বন্ধ হয় না ততক্ষণ বলতে দেখছে দেখছে দেখছে। বাস আমি হুজুর ওই মৌলবীদেরকে বলবো একটু আলা হযরতের কিতাবপত্র দেখেন, মানাব্বাহুল মানিয়া বিউসুলিল হাবিব ইলাল আরশি ওয়ার রুয়া। এই কিতাবের মধ্যে অসংখ্য দলায়েল, এটা আলা হযরতের লিখনি। তুমি না, তোমার 14 গোষ্ঠী একটা ভারত খণ্ডন করার ক্ষমতা তোমাদের কাছে নেই। আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা গরিব মানুষ। আমাদের শ্রীলঙ্কার একটা ভাষা আছে, সল না আছে যে আমরা দুর্বল, কিন্তু আমাদের মুরব্বীরা অনেক মজবুত। আমাদের মুরব্বীরা অনেক মজবুত, অনেক মজবুত। এখানে আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি। কওমি লাইনের যারা আছেন, আপনাদের হুজুর এখানে অ্যাক্সিডেন্ট করেছে মারাত্মক। আশরাফ আলী থানভী, এটা তো আপনাদের বড় হুজুর। আমিও কিন্তু অনেক ওনার বই পুস্তক আমার পড়তাম, কিন্তু এটা পাওয়ার পরে এর প্রতি আর কি নেই। হ্যাঁ, বলতে আমার রাগ করছে। উনি বলছে যে রসুলের জন্য যদি গায়েবী আলম মানা হয়, রসুলের জন্য যদি গায়েবী আলম মানা হয়, বকৌলি জায়েদের কথা মোতাবেক নবীর জন্য যদি গায়েবী আলম মানা হয়, তো দরিয়াফতে তলবে আমার জানার বিষয় এটা, বাস গায়েব ইয়া কুল গায়েব, কিছু কিছু গায়েব না সম্পূর্ণ।
বকৌলে জায়েদের কথা মোতাবেক যদি বাস গায়েব হয়, কিছু কিছু গায়েব হয়, इसमें आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम का क्या तखसीस है? এখানে নবীর বিশেষত্ব কি? এ ধরনের এলম এলম জায়েদও জানে, বকরও জানে, খালেদও জানে, ছাগলও জানে, চৌপায়া জন্তুও জানে। আপনারা বলেন এটা নবীর শানের চরম বেয়াদবি নয় কি? এই জন্য আল্লাহ কুফরি ফতোয়া দিয়েছেন, কাফের হয়ে গেছো। নবীর শানে এত বড় চরম বেয়াদবি, নবীর গায়েবী এলম কে তোমরা জায়েদ, বকর, খালেদ, ছাগল ছাগল চতুষ্পদ জন্তুর এলমের সাথে তুলনা করলা। এক নম্বর নবীর শানের চরম বেয়াদবি। দ্বিতীয় নম্বর ডাইরেক্ট কোরআন বিরোধী। কারণ আল্লাহ কোরআনে বলেন, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ নিজেই বললেন, আল্লাহর গায়েবী আলমগুলো প্রিয় রসুল ছাড়া অন্য কারো কাছে প্রকাশ করেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা বিশ্বাসী, আমাদের আকীদা হলো আমার নবীর গায়েবী আলমগুলো আল্লাহ প্রদত্ত। কিন্তু আল্লাহ যে জায়েদ, বকর, খালেদ, ছাগল চতুষ্পদ জন্তুকে যে আল্লাহ গায়েবী আলম দেয়, এই ধরনের কোন দলিল কোরআন শরীফে আছে? হাদিস শরীফে আছে? তোমাদের এই মুরব্বী কথাটা কিভাবে বললো যে জায়েদের কথা যদি কিছু কিছু গায়েব হয়, এখানে নবীর বিশেষত্ব কি? এ ধরনের গায়েব জায়েদও জানে, বকরও জানে, খালেদও জানে, ছাগলও জানে, চতুষ্পদ জন্তুরাও জানে। কিভাবে লিখতে পারলো নবী গায়েবী আলমকে? গায়েবী আলম এ ছাগলের জায়েদ, বকর, খালেদ, ছাগল চতুষ্পদ জন্তুর সাথে যে নবীর গায়েবী আলম তুলনা করা হলো, ইমান আছে? ইমান ক্যান্সেল। এই জন্য কুফরে ফতোয়া। এবং আজকাল যারা আলা হযরতের বিরুদ্ধে বলতো, এখন দেখছি যে পাকিস্তানি চ্যানেলের মধ্যে ওরা বলছে যে আহমদ রাজার ফতোয়া শুদ্ধ। ওরা আলা হযরত বলে না তো, বলে আহমদ রাজা খানের ফতোয়া সহি শুদ্ধ, আলা হযরতের ফতোয়া শুদ্ধ। এটা এক নম্বর নবীর শানের চরম বেয়াদবি। দ্বিতীয় নম্বর ডাইরেক্ট আল্লাহর কোরআন বিরোধী, হাদিস বিরোধী। এই জন্য আমি আমার দায়িত্ব যেটা আমি বুঝাই দিচ্ছি। আমি অনেক নাম ধরে ধরে বলছি। আমি নাম জামাত ইসলাম, কওম ইসলাম, এবাদ ইসলাম, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যে ইখতিলাফ দ্বন্দ্ব জাতি জানুক না, দ্বন্দ্বের মূল কারণ কি, ইখতিলাফের মূল কারণ কি, এটা চিহ্নিত করা হোক, কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালার জন্য এক টেবিলে বসা হোক। আমি অনেকবার বলছি, এখনো বলে যাচ্ছি, আর যদি না বসেন এই কুফর ফতোয়া। আমার আলা হযরত একটা কিতাব লিখে দিয়েছেন, হুসামুল হারামাইন, অর্থাৎ হারামাইন শরীফাইনের তরবারি। সেখানে 5 জন ব্যক্তিকে কুফরি ফতোয়া দিয়েছেন। একজন লানাতুল্লাহ গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তাকে আলা হযরত কুফরি ফতোয়া দিয়েছেন। বাকি 4 জন হলো আপনাদের কওমি লাইনের। এই ফতোয়াগুলো আমি এই কিতাবটা অনেক দূরে পাঠিয়েছি। আমি বলছি যে আপনারা দেখেন। বলে আমি তো এগুলো তো শুনছি, এই জন্য আমি অনেক দূরে দূরে পাঠিয়েছি। আপনারা দেখেন, আলা হযরতের ফতোয়া যদি ভুল হয়, আশা করি কিয়ামত পর্যন্ত আলা হযরতের ফতোয়া কেউ উদ্ধ করতে পারবে না। তারপরও বলবো আপনারা দেখেন। আর যদি সত্যি আপনাদের মুরব্বীরা নবীর শানে এত বড় বেয়াদবি করেছেন, তাহলে আপনারা তওবা করুন, উদ্র করুন। তাহলে তো আপনাদের সাথে আমাদের আর কোনো কি নেই, দ্বন্দ্ব থাকার কথা না। আমি অনেক জায়গায় এগুলো পাঠাচ্ছি, আমি আমার স্টাইলে কাজ করে যাচ্ছি এদেরকে এক জায়গায় আনার জন্যে। এরা যদি আমি কষ্ট করে গালি শুনেও এদের একটা আকীদার মসলা যদি শুদ্ধ করা যায়, নসিবে না থাকলে এটা আমার করার কিছু নেই। আমি চেষ্টা করে যাচ্ছি এই গায়েবী আলম এই মসলাগুলো বাস। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী এই মসলার উপর মক্কার হেরম, মদিনা হেরমে একটা কিতাব লিখেছেন, আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন।
আমি ওলামাদের খেদমত অনুরোধ থাকবে, আপনি যে লাইনের হন এগুলো ভালো করে দেখেন যে আপনাদের লিখনের মধ্যে কি মারাত্মক মারাত্মক দোষ আছে, ত্রুটি আছে, এগুলি চিহ্নিত করুন, নিজেও বাঁচুন, জাতিকে বাঁচানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।